ওয়েলকাম টু আওয়ার সিম্পল লাইফ। আমি আপনাদের বন্ধু ঝুমা। এই সুন্দর সুগন্ধি ফুল গাছটির নাম হলো মধুমঞ্জরি বা মধুমালতী। ইংরেজিতে এই গাছের নাম রাঙ্গন কিপার। এর বৈজ্ঞানিক নাম হলো কুইস কোয়ালিস ইন্ডিকা। এটা কম্বিটেসিয়াই ফ্যামিলির অন্তর্গত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ফুলটি নামকরণ করেন মধুমঞ্জরি। অনেকে এই গাছটিকে মাধবীলতা বলে থাকেন, কিন্তু মাধবীলতা হলো এই গাছটি। এর বৈজ্ঞানিক নাম হিপাটেস বেঙ্গালেন্সিস। গ্রীষ্ম ও বর্ষায় এর ফুল সবচেয়ে বেশি হলেও সারা বছর কিছুদিন পর পর ফুল ফোটে। এর জন্য একে 12 মাসি ফুল বলা হয়। এর গাছের আদি বাসস্থান হলো ইন্দো মালয়েশিয়া, অর্থাৎ ভারত, বাংলাদেশ, বার্মা, ভিয়েতনাম, থাইল্যান্ড ও মালয়েশিয়া। এটি একটি লতানো গাছ হলেও কিছু বছর পর এর ডাল খুব শক্ত ও মোটা হয়ে যায়, একটি বৃক্ষের মতন রূপ নেয়। এই গাছ 2.5 মিটার থেকে 8 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এটি হলো রাঙ্গন কিপারের ডাবল ভ্যারাইটি ফুলের। এর ফুলের সুগন্ধ আরও বেশি হয় কম্পেয়ার টু সিঙ্গেল প্যাটেল। এই ডাবল ভ্যারাইটি গাছটির একটু রেয়ার এবং নার্সারিতে খুব একটা দেখা যায় না। এই ডাবল প্যাটাল ফুল আয়ু সিঙ্গেল প্যাটাল ফুলের চাইতে বেশি। এই গাছের ফুলের কালার চেঞ্জ করে। প্রথম যেদিন ফুল ফোটে সেদিন এর কালার হোয়াইট হয়, তারপরের দিন পিঙ্ক এবং তারপরের দিন ডিপ রেড হয়ে যায়। আর আমার কাছে এই মধুমালতী সিঙ্গেল প্যাটেলও আছে, আপনারা দেখে নিন স্ক্রিনে। পরে এই সিঙ্গেল প্যাটেলের গাছেরও ভিডিও আনবো। চলুন মধুমালতী গাছের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাই। আর বন্ধুরা, আমার চ্যানেল ভিডিওটা আপনারা লাইক করবেন আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও আনার জন্য। এই মধুমালতী গাছের যে কোনো মাটিতে ভালো হয়। আপনি যদি শুধু মাটিতে এই গাছ পটিং করেন তাহলে এই গাছ ভালোভাবেই গ্রোথ হবে, কিন্তু আমি এই গাছ মাটি, বালি, ভার্মি বা গোবর সার সমান সমান পরিমাণ নিয়ে পটিং করি। আর আপনাদের কাছে যদি কোকোপিট থাকে তাহলে কোকোপিট, মাটি, বালি, গোবর সার বা ভার্মি কম্পোস্ট সমান সমান দিয়েও পটিং করতে পারেন। এতেও আপনার গাছ ভালো হবে। আর এছাড়া যখনই আপনারা কোনো গাছের মাটি তৈরি করবেন তখন 1/2 থেকে 1 চামচ ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। আর যদি ফাঙ্গিসাইড না থাকে তাহলে 1/2 থেকে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েও আপনারা মাটি পটিং করতে পারেন। মধুমালতী ফুল সানলাইটের গাছ। এই গাছে যত রোদ দিতে পারবেন এই গাছ তত বাড়বে এবং তত বেশি ফুল দেবে। রোদের অভাব হলে এই গাছে ফুলের তুলনায় পাতা বেরানো দিকে মন দেয়। আবার কম রোদ পেলে এই গাছের ফুলের রং গাঢ় লাল হয় না, হালকা লাল হয়ে থাকে। তাই আপনারা এই গাছটি কড়া রোদে রেখে দেবেন। মধুমালতী গাছটা জল পছন্দ করে। সব সময় ময়েস্ট মাটি রাখলে এ গাছের গ্রোথ ভালো হয়, কিন্তু মাটিতে জল না দাঁড়ায় সেটা খেয়াল রাখতে হবে। গরমের সময় এই গাছে 2-3 বার জল দিতে হয়। জলের অভাব হলে এ গাছের পাতা শুকিয়ে যায়। গাছে যেহেতু প্রচুর কুঁড়ি ও ফুল হয় তাই ফুলের সময় প্রচুর জল দিতে হয়, তা না হলে ফুলগুলো ভালোভাবে ফোটে না।
এই গাছের মিলিবাগ অ্যাটাক হয়ে থাকে। মিলিবাগ হলে নিম অয়েল 5 ml এর সঙ্গে ডিশওয়াশ বার জেল 1 ml পার লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন। যখনই কোনো কিছু স্প্রে করবেন সন্ধ্যের দিকে করবেন, এতে আপনার গাছে উপকার হবে। আর আপনার যদি সময় না থাকে তাহলে ভোরের দিকেও স্প্রে করতে পারেন। এই গাছে শুয়োপোকা বা বিছা পোকা দেখা যায়, এর জন্য ডাইমেটোয়েট 30% ইসি আছে এই ধরনের কীটনাশক ইউজ করতে হবে। আমি টাটা ট্রাফগর 1 ml পার লিটার জলে দিয়ে স্প্রে করে থাকি। মধুমালতী গাছে আমি ফার্টিলাইজার হিসাবে ব্যালেন্স এনপিকে 19-19-19 2 গ্রাম পার লিটার ওয়াটারে দিয়ে ডাইরেক্ট পটে দিয়ে থাকি মাসে একবার। এছাড়া শস্যের খোল পচা জল পাতলা লিকুইড করে 15 দিন অন্তর গাছে দিয়ে থাকি ভালো ফুল পাওয়ার জন্য। তাছাড়া যখন আমি অন্যান্য গাছে সিউইড স্প্রে করি তখন এই গাছে 3 থেকে 5 ml সিউইড পার লিটার জলে মিশিয়ে স্প্রে করি মাসে একবার। মধুমালতী গাছের কাটিং দ্বারা খুব সহজেই প্রোপাগেশন করা যায়। আপনারা যখন এই গাছের কাটিং করবেন তখন সেমি হার্ডউড কাটিং বসাবেন, এতে নতুন চারা পেয়ে যাবেন। এছাড়াও বসন্তের সময় কাটিং বসানোর একটা আদর্শ টাইম। এই সময় আপনারা যে কোনো গাছের কাটিং করলেই নতুন চারা পেয়ে যাবেন। আর এ গাছের আবার গুটি কলম দ্বারাও নার্সারিতে প্রোপাগেশন করা হয়। গুটি কলম করলে একটি গাছ থেকে প্রচুর চারা পাওয়া যায় এবং তার সাকসেস রেটও অনেক বেশি হয়। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটা লাইক করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে বা বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন, এতে আমরা মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও আনার জন্য। তো প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই। Thank you.